जाबी ना। वो इलेक्ट्रिक केटल था यहाँ पे, वो निकल चुका है। तकुन की ना हम लोग घर आसपास में ही है उधर ही कालीघाट से 10 थोड़ा फाइनली আমরা বেরিয়ে যাচ্ছি বারাণসী থেকে সিকান্দ্রাবাদ এক্সপ্রেস দানাপুর। এই আমাদের জার্নি এন্ড মাদার ইন্ডিয়া চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। অলমোস্ট 3 মাস হয়ে গেছে আমি বেনারস থেকে এসেছি, কিন্তু বেনারসের ভিডিওগুলো আমি পাটে পাটে দিচ্ছি, কেন একভাবে এডিট করতে পারছি না অনেক কারণে। মাঝখানে বোনের বিয়েও ছিল তোমরা জানো, তারও ভিডিও চলছে দিচ্ছি। তো আজকে বেনারসের লাস্ট পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথায় ছিলাম আর বেনারসে আমরা কোথায় পান খেয়েছি, লাস্টের দিন কি করেছি, কিভাবে ফিরেছি, কোন ট্রেনে ফিরেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভয়েসটা আমি পরে অ্যাড করছি, কারণ আমি যখন স্টার্ট করেছিলাম ভিডিওটা তখন সেভাবে স্টার্ট করতে পারিনি, বিকজ আমাদের ট্রেন অনেক লেট ছিল। তো চলো দেখতে থাকো, কথা আর বাড়াবো না, জাস্ট ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুধু কোথায় ছিলাম আর লাস্টের দিনটা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে দেখানো। তো এইটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। এটা না চন্দ্রা রেসিডেন্সি, এটা একটু ব্যাক সাইডে, মানে একদম মন্দিরের কাছে আমাদের হোটেলটা ছিল না, বাট মন্দির থেকে বেশিক্ষণের দূরত্বও নয়। এখান থেকে টোটো করে তোমরা গোধুলিয়া চক চলে যেতে পারবে। তো মানে জাস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ছিল। আর এই একটা রুমই আমাদের নেওয়া হয়েছিল। অ্যাকচুয়াল তো আমার আর তোরার আসার কথা ছিল না, আমরা হঠাৎ করে তৎকাল টিকিট কেটে এসেছি। বুঝতেই পারছো, এটা আগে থাকতেই আমার বোন বুক করেছিল। একটা বড় রুম ছিল, তো দেখতেই পাচ্ছ দুটো বড় বেড ছিল আর দুটো সিঙ্গেল বেড ছিল। রুমের ভেতরেই দুটো বাথরুম ছিল, অ্যাটাচ এসি ছিল, ইলেকট্রিক কেটেল ছিল। আমরা যেহেতু জানুয়ারি মাসের ফার্স্টেই এসেছিলাম 3 তারিখে, মানে 1 তারিখে ট্রেনে উঠেছি, 2 তারিখে নেমেছি। তো সেই জন্য জানোই এখানে কতটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল, বাট গিজার ছিল, খুব ভালো ব্যবস্থা ছিল। ওরা অনেক কোঅপারেট করেছে আমাদের সঙ্গে, খুব ভালো সব কিছু। খাবার দাবার এখান থেকেও খাওয়া যেতে পারে, বাট সবই নিরামিষ, টোটালি নিরামিষ। এখানে আমরাও নিরামিষ খেয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা 4-5 দিন যে এখানে ছিলাম নিরামিষ খেয়েছি, তার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। বিশেষ করে তোরা যদিও মাছ মাংস খুব একটা মানে খায় না, তবু। আর তারপর চলে এলাম আমরা, দেখো, ফেমাস পানের দোকানে। এটা হচ্ছে গোধুলিয়া চকের আগে, এখানে হচ্ছে বেনারসের ফেমাস পানের দোকান। তো আমি এখান থেকে বাড়ির জন্য জাস্ট অল্প কটা পান কিনে এনেছিলাম, কেন বুঝতে পারছিলাম না যে গাড়িতে কিভাবে হবে আর কি। স্টেশনে যাওয়ার পর আমরা জানতে পারি যে আমাদের ট্রেন লেট। আগে জানতাম না যে ট্রেন লেট হবে, সেটা যদি আগে থাকতে জানতে পারতাম তাহলে আরও অনেক কিছু কেনার বাকি ছিল, সেগুলো কিনতাম বা আরও একটু ঘুরতে পারতাম। বাট এইখান থেকে পান কেনার পরে যখন আমরা মন্দিরের দিকে গেছিলাম, তখন মন্দিরের ওখানে যারা পুলিশ ছিল তারা বলছিল যে নেক্সট টাইম এলে পুলিশ চকির ওখানে পান খেতে। ওখানে নাকি পুলিশ চকির সামনে পানের দোকানগুলো থেকে পান খেলে নাকি মন ভরে যাবে। তো তোমরা যারা বেনারসে অলরেডি গিয়েছো তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে বেনারসের কোন জায়গার পানটা বেশি ভালো। আমি নেক্সট টাইম যখন যাব তাহলে সেখান থেকে আমিও পান ট্রাই করবো। আর তোমরা কি এই দোকান থেকে পান খেয়েছো কিনা অবশ্যই আমাকে জানিও। তারপর চলে এলাম আমরা একটা মিষ্টির দোকানে। এখান থেকে আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়েছি, খুব সুন্দর মিষ্টিগুলো। আর বাড়িতে আনার পর মিষ্টিগুলো খুব ভালো ছিল, একটু নষ্ট হয়েছিল না মিষ্টিগুলো। তো বেনারসে তো এরকম পুরনো অনেক কিছু দেখার আছে, সব কিছু তো দেখে উঠতে পারলাম না, নেক্সট টাইম নিশ্চয়ই দেখবো। ওরা ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি বারাণসী থেকে। সিকান্দ্রাবাদ এক্সপ্রেস দানাপুর से चलकर प्रयागराज जंक्शन कटनी इटारसी के रास्ते सिकंदराबाद। তোরা এই কি করছিস? কিছু করছিস না? তোরা কেমন ঘুরলি বেনারস? তোরা বেনারস কেমন ঘুরলি? ঠাকুরের স্থানে এসে এরকম কেমন লেগেছে তোমার মহাদেব দর্শন করে? কি ভালো না লেগেছে,
তারপরে মায়ের দুটো লেন্স কাট খুলে গেছে। ই হচ্ছে, ওই দেখো ই হচ্ছে না, আরতি হয়ে গেছে, এখন পুরো অন্ধকার। এখানে রিঙ্কিরা এসেছিল। এটা নামও ঘাট বোধহয়, এটা লাস্ট ঘাট। ফাইনালি আমাদের বেনারস ঘোরা হয়ে গেল। আমরা বেনারসই যাচ্ছি। না না, আমরা বেনারস থেকে রামের মন্দির যাচ্ছি, জানো? ঠিক আছে, হ্যাঁ আমাদের জার্নি এন্ড। মাদার ইন্ডিয়া টলছে, চোখ লাল হয়ে গেছে। চলো বাড়ি চলো। তো আমি যেহেতু সকালবেলা উঠে ফটো তুলতে যেতে পারিনি, লাস্টে বেরোনোর আগে এখানে এসে কয়েকটা ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও করিনি, একটা শর্টস না দুটো শর্টস করেছিলাম জাস্ট, সেগুলো পরে দেবো তোমাদের সঙ্গে, দেখো তোমাদের কেমন লাগে। আর ছোট ছোট ভিডিও করেছিলাম, বাট সেগুলো মনের মতন হয়নি বলে ডিলিট করে দিয়েছি। নেক্সট টাইম যখন যাব তখন মন ভরে ভিডিও করব, কারণ এইবারে না ভিডিও করার না ঠিক যেন আমি কীরকম যেন মনে জড়ি পাচ্ছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমি বাবাকে দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ভিডিও করার জন্য তো আমি সত্যি গিয়েছিলাম না, তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও করিনি। কারণ দেখেছি অনেকে কোথাও ঘুরতে গেলে যেভাবে ভিডিও করে, অ্যাকচুয়ালি এইটা আমার একটা শখের কাজ ভিডিও করা। তো সেটা শখ তো অবশ্যই এখন সেটা কাজেও পরিণত হয়ে গেছে। এখনও পর্যন্ত শখ আর কাজটাকে আমি এক করে উঠতে পারি না, শখটা শখ আর কাজটা কাজই মনে করি। কিন্তু আমার মানে হঠাৎ করে চলে এসেছি তো, মানে সেই বলে না একটা ড্রিম কামস ট্রু কথাটা, আমার সত্যি বেনারস আসাটা ড্রিম কামস ট্রুই। সেই জন্য না মানে ওই যে ভিডিও করব, ঘুরে বেড়াবো, আমি চাইলে অনায়াসে আমার মায়ের কাছে তোরাকে রেখে আমি আমার বোনকে নিয়ে, বোনের হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করতে যেতে পারতাম। ওরা ভোরবেলা উঠে গেছিলো, কিন্তু আমি সেটা করিনি। আমি ঠাকুরকে দর্শন করতে এসেছিলাম, সত্যি সেটা আমার দর্শন হয়েছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। হ্যাঁ, স্পর্শ করতে পারিনি, সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। নেক্সট টাইম আসবো, বাবা যদি কৃপা করে নিশ্চয়ই স্পর্শ করে যাব বাবাকে। খুব শিগগিরই আমি বেনারস যাব আবার, বাবার ডাকলে নিশ্চয়ই। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হঠাৎ মানে এত তাড়াতাড়ি করে সব কিছু হয়েছে না, মানে প্রপার করে সব কিছু করতে পারিনি, মানে একটার পর একটা। মানে ওখানে ফেরার সময়ও আমি কিছু হয়তো ভিডিও করতে পারতাম, তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশান শেয়ার করতে পারতাম, কিন্তু না মানে এতটা তাড়াহুড়ো আর প্রচণ্ড ঠান্ডা, মানে সব কিছু মিলিয়ে না মানে একটা ভয়, মানে তোরাকে নিয়ে তো কখনো এত দূরের রাস্তায় কখনো একা আসেনি না, সেই যে এত কিছু সব কিছু নিয়ে না মানে প্রচণ্ড টেনশানে আমি ছিলাম। সেই টেনশানটাও বলে বোঝাতে পারবো না কাউকে। তো যাই হোক, বাবার কৃপায় সুস্থ সবলভাবে সবাইকে নিয়ে যেরকম বাবার দর্শনে গেছিলাম সেরকমই বাবার দর্শন করে ফিরে আসতে পেরেছি বাবার কৃপায়, এটাই আমার কাছে অনেক বড়। আমরা বিভূতি এক্সপ্রেসে গেছিলাম আর বিভূতি এক্সপ্রেসেই ফিরেছি। তোমাদের যদি আরও কিছু ডিটেলস জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টস করো, আমি কমেন্ট বক্সে সমস্ত কিছুর লিঙ্ক দিয়ে দেবো। তো টাটা বন্ধুরা, ওম নমো পার্বতী পতে, হর হর মহাদেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।